হ্যালো সবাই, আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। পবিত্র ঈদুল আজহার অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আহ, গত রোজার ঈদটা আমি বাংলাদেশে পালন করেছিলাম এবং আমার কাছে মানে উপভোগ্য একটি ঈদ ছিল। খুবই মজা করেছিলাম আমার মা, আমার পরিবার সবাইকে নিয়ে। তবে নিউ ইয়র্কে এসে আবার আমার জন্য একটা নতুন জায়গা, নতুন একটা জায়গায় আসলাম। সেখানে নতুন জায়গায় নামাজ পড়বো। এই জায়গাটা একটু অন্যরকম লাগছে। যদিও বাংলাদেশের মতো অত মানুষকে পাবো না, অত আনন্দ এখানে পাবো না। তারপর যতটুকু পারি পুরো দিনটা আমার পরিবারের মানুষের সাথে থাকার চেষ্টা করব এবং পুরো দিনটাই আপনাদের সাথে শেয়ার করব। একটা জিনিস ভালো লাগছে যেটা যে আজকে ওয়েদারটা খুবই চমৎকার। গত কয়দিন ধরে বৃষ্টি, গরম, আবার ঠান্ডা, মানে সবকিছু মিলে মানুষজন খুব অসুস্থ হয়ে যাচ্ছিল। কিন্তু আমি বলবো আল্লাহর কাছে শুক্রিয়া যে এখানে হয়তো ঈদের জন্য অনেক আয়োজন নেই, কিন্তু অন্তত দিনটা অনেক সুন্দর পেয়েছি। তো আমি আশা করি একে তো ঈদের দিন, তারপর সবার সাথে দেখা হবে। তো ওয়েদারের কারণে কোনো ধরনের বেগ পেতে হবে না। তো আসলে ওয়েদারটা অনেক সুন্দর। দেশের সাথে আর এখানের একটাই পার্থক্য যে এই যে ধরেন আজকে ঈদের দিন, আমাদের বাংলাদেশে আমরা যে অবস্থায় থাকি না কেন, ধনী গরিব সবার মধ্যে একটা সুন্দর আয়োজন থাকে। কিন্তু দেখেন এখানে এই একটাই পার্থক্য, দেশে না খেয়ে থাকলেও দেশে যে আনন্দটা পাওয়া যায় সবাইকে মিলে, এখানে দেখেন কিছুই নাই, কিছুই নাই। তো অ্যাজ ইউজুয়াল জীবন চলতেছে তাদের, কে কোথায় কিভাবে কেউই আসলে কিছু জানে না। তো দেশটাকে আসলে এই জন্যই সবসময় খুব মিস করি। আজকে এমন একটা জায়গায় নামাজ পড়তে আসলাম, এটা হচ্ছে একটা কমিউনিটি। এখানে আসলে আফ্রিকানদের সংখ্যাই অনেক বেশি। অন্যান্য দেশের মুসলিমরাও আসেন এখানে। বাংলাদেশিদের সংখ্যাও খুব কম, আমরা অল্প কয়েকজন ছিলাম। এখানকার যারা নামাজ পড়তে আসেন তাদের কস্টিউমটার একটা ভিন্নতা আছে। তারা মানে বিভিন্ন কালার, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের। তবে একটাই জিনিস যেটা, যে সবার উদ্দেশ্য একটাই, আল্লাহকে সন্তুষ্ট করা। এক একজনের ধরনটা এক এক রকম, কিন্তু উদ্দেশ্য একই রকম। আমি যেটা আগেও বললাম যে নিউ ইয়র্কে বা বলেন ইউরোপ আমেরিকার যেখানে থাকি না কেন, সেখানে কোরবানির দাম কত, তারপর হচ্ছে কত নিচে কত, এই যে প্রভাবটা নাই আসলে, সেই জিনিসটা এত বেশি মিস করি, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। নামাজ শেষে যে জিনিসটা আমি সবচেয়ে বেশি উপভোগ করি সেটা হচ্ছে সবার সাথে সবাই ঈদ বিনিময় করা, আমরা যেটাকে বলি কোলাকুলি করা, ঈদ মোবারক বলা। এই জিনিসটা আমি খুবই উপভোগ করি। এটা এখানেও একই রকম আমার অনুভূতি, যদিও বাংলাদেশের অনুভূতিটা একটু ভিন্ন রকমের। নারী পুরুষ সবাই আসেন নামাজ পড়তে। নামাজ শেষে প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে যে পারিবারিক কবরস্থানে গিয়ে সবার জন্য দোয়া করা। আসলে এইখানে ওইটা হয় না, তো এটা খুবই কষ্টদায়ক, খুবই মন খারাপ হয়। তারপরেও চেষ্টা করি আমাদের যারা পরকালবাসী হয়ে গেছে তাদের জন্য দোয়া করা, যেখানে থাকি সেখান থেকে দোয়া করা। তো দেশের অনেকগুলি ছোট ছোট জিনিস খুব মিস করি, যেমন নামাজ পড়ে প্রথমেই কবর জিয়ারত করা, তারপর মাকে সালাম করা, পরিবারের সবার সাথে দেখা করা, সবার ঘরে যাওয়া। স্পেশালি যে কোরবানির সময় প্রত্যেকটা গরু কীভাবে কোরবানি হয় সেগুলি আমি খুব উদযাপন করতাম। তো এই জিনিসগুলো এখানে হচ্ছে না। তারপরে যতটুকু এখানে আছি সেগুলি নিয়েই থাকি আর কি। দেখতে দেখতে দিনটা শেষ হয়ে গেল। এই সবার সাথে একটু টাইম স্পেন্ড করা, তেমন কোথাও ঘুরতে যাইনি আসলে।
যেটা হয় এখানে বাংলাদেশের যে ঈদের একটা আমেজ থাকে, গরুর মাংস কাটাকাটি, তারপরে এই বাসায় যাওয়া ওই বাসায় যাওয়া, ওইভাবে পুরো দিনটা আসলে চলে যায়। তো সেটা তো এখানে সম্ভব না, আর হয়ও নি। যাই হোক, তারপর বলবো আমরা সবাই চাই একটু সুন্দরভাবে থাকতে। আর সবচেয়ে বড় কথা যেটা, কোরবানিতে সবার একটা শপথ থাকে যে মনের পশুকে আগে কোরবানি করা, কিন্তু সেটা কি আমরা আদৌ করছি? প্রতিনিয়ত মানুষ আমরা আসলে হিংস্র হয়ে যাচ্ছি। তারপরেও বলবো যে মানুষ আশা নিয়ে বাঁচে, আমরা যাতে আরো সুন্দর থাকতে পারি, আশেপাশের সবাইকে নিয়ে ভালো থাকতে পারি, সেই প্রত্যাশাই সবার কাছে থাকে। আবারও সবাইকে ঈদের অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।